জনগণ আজকে এইটুকু উপলব্ধি করতে পারছে যে আমাদের আগের সরকারে ভালো ছিল। প্রাইম মিনিস্টারের কাছে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এখানে নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে নিয়েছে। সংসদে আন্দোলনে Bangabandhu Sheikh Mujib is the reason we have a free Bangladesh. His house at 32 Dhan Mondi is not just his home, but it's the place he made important decisions to create our country. Destroying his house is like destroying a part of Bangladesh itself. Them trying to erase our history means that future generations won't know the sacrifices made to make Bangladesh a great place. We're here to protest because 32 Dhan Mondi, the house of Sheikh Mujibur Rahman, the father of our nation, has been demolished. And this is extremely detrimental due to the fact that it is an attempt to extinguish our history. Everything significant in terms of our independence, our cultural identity, and the oppression that we face in order to get here today. This house is not just a house, but it is a symbol of everything that we worked hard for to get independence and all the political decisions that were made in 1971 and further since then. But we will not allow this to happen as a youth of Bangladesh. We will stand up for everything that is right to make sure that we get justice. But we need to remember, just because this house may have been demolished, we must always remember that the history will stay in our hearts. And that as long as we allow ourselves to rise up to the occasion, we will never forget what has happened. 10 ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এখানে আমাদের সহযোগী সংগঠন প্রবাসী বাঙালিরা, মানবাধিকার কর্মীরা উপস্থিত হয়েছিলেন। কারণ বর্তমান যে রেজিম বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে এরা শান্ত বাংলাদেশকে অশান্ত করে দিয়েছে, বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষ করে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা, খুন, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, বিশেষ করে ধানমন্ডির 32 নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক বাড়ি, একটি মিউজিয়ামের গায়ে কেউ হাত দিয়েছে, পৃথিবীতে কোনো নজির নেই। এই ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান যে স্বৈরাচারী ফ্যাসিস্ট গোষ্ঠী তারা এটা করেছে। এবং আজকে বাংলাদেশের মানুষের মুখ বন্ধ, সাংবাদিকদের মুখ বন্ধ, এবং বিশেষ করে যারা মাইনরিটি তাদেরকে হত্যা, খুন, বিশেষ করে চিন্ময় প্রভু সহ যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য আমরা তাদের মুক্তি চাই। এবং বিশেষ করে যারা আমাদের নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী, গত 2-3 দিনে প্রায় 10,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সারা বাংলাদেশে। বাংলাদেশের মানুষের নাবিশ্বাস হচ্ছে। আজকে একজন মহিলা, আপনারা দেখেছেন মিডিয়াতে, তার স্বামীকে ডাল হয়ে রক্ষা করতে হচ্ছে ছিনতাইকারীর কাছ থেকে। দেশে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই। আমরা অচিরেই যাতে ডক্টর ইউনূস বিদায় হয় এবং দেশে শান্তি প্রতিষ্ঠা হয়, এই লক্ষ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটি স্মারকলিপি প্রদান করেছেন। আমি প্রথমে নিন্দা জানাই 25 নম্বরের আক্রমণের জন্য। এই ইউনূস সরকারের বিরুদ্ধে যে স্বৈরাচারী আচরণ তারা শুরু করেছে, জনগণ আজকে এইটুকু উপলব্ধি করতে পারছে যে আমাদের আগের সরকারে ভালো ছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ, এটাই সত্য কথা, এটাই প্রমাণিত সত্য হয়ে দাঁড়ালো আজকে। আমরা সকলকেই বলবো জননেত্রী শেখ হাসিনার পক্ষে ইউনাইটেডলি কাজ করার জন্য। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে নম্বর 10 ডাউনিং স্ট্রিটে এই অবৈধ সুদখোর জঙ্গি সরকারের বিরুদ্ধে আমরা পিটিশন দিয়েছি। আমরা চাই অচিরে এই জঙ্গি সন্ত্রাসী সুদখোর সরকার বাংলাদেশ থেকে সরবে এবং আমাদের নেত্রী আবার ফিরে যাবেন এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক দেশ হবে। যেই 32 নম্বর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সহ সকল আন্দোলনের ঘোষণা এসেছিল, সকল আন্দোলন হয়েছিল, সেই 32 নম্বর নাস্তিক ইউনূস, সুদখোর ইউনূস, সে রাজাকারে আজম এবং জামাত, শিবির, বিএনপিরা, হিজবুল তাহের মিলে প্ল্যান করে সেই 32 নম্বর সহ শত শত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং সাথে সাথে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তারই প্রতিবাদে আমরা
চার্লস স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে কিছুক্ষণ আগেই স্মারকলিপি দিয়ে এসেছি। আমাদের সুস্পষ্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ, হটাও শোধ করি ইউনূস বাঁচাও দেশ, এই প্রত্যয় নিয়ে আমরা ঘোষণা করতে চাই আগামী জুন মাসের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে নিয়েছে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে আবারও প্রত্যাবর্তন করব এবং শোধ করি ইউনূসকে আমরা অচিরেই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে ফাঁসি দেব। শুধু ফাঁসি নয়, তার রাজাকার আলবদর আজমরা যারা আছে প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে এবং প্রয়োজন হলে যদি বাংলার জনগণ চায় সেই ইউনূসের খবরকে আমরা গণশৌচাগার বানিয়ে পায়খানা বানিয়ে বাংলার জনগণ তার জবাব দিবে রাষ্ট্রদ্রোহী ইউনূসকে। যে বাংলাদেশে যে মব জাস্টিস চলছে, সুদখোর ইউনূস যে বাংলাদেশকে একটি আফগান রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, ৩২ নম্বর বাড়িতে যে বাড়ি থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল সেই বাড়িকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, মুক্তিযুদ্ধকামী মানুষদেরকে গড়ে গিয়ে গড় জ্বালিয়ে দিচ্ছে, খুন করতেছে। বাংলাদেশ একটি আজকে অরাজকতার দেশ আফগানিস্তানে পরিণত হয়েছে। তার প্রতিবাদে আমরা হটাও ইউনূস বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, এই স্লোগানকে সামনে নিয়ে আমরা আজকে স্মারকলিপি দিয়েছি। আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছি বাংলাদেশের কথা। আমাদের স্বাধিকার থেকে স্বাধীনতা সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার হলো ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। সেই বাড়ি থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিব বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা করেছেন এবং সেই বাড়িটি ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি আমাদের সকল আন্দোলনের সূতিকাগার। সেই বাড়িটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে ইউনূসের প্রেতাত্মারা, বিএনপি জামাতের জঙ্গি গোষ্ঠী। তারা সেই বাড়িসহ বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে, হাজার হাজার মানুষদেরকে তারা হত্যা করছে, তারা ধরে নিয়ে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকিয়ে রাখছে, হাজার হাজার মা বোনদের তারা দর্শন করছে। আমরা এর প্রতিবাদ দিতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই শান্ত বাংলাদেশ, যে সাজানো গুছানো বাংলাদেশ, সেই শান্ত বাংলাদেশকে তারা ইউনূসের নেতৃত্বে জঙ্গি গোষ্ঠী অশান্ত করছে। আমরা বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি শান্তির বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা করতে চাই। আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে সামনে আমরা এই হাজার হাজার মানুষের উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সমাবেশ করছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে আমরা একটি স্মারকলিপি দিয়েছি। সেই স্মারকলিপিতে আমরা বলেছি বাংলাদেশে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার চাই। বাংলাদেশে আমরা যেই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে একটি পাকিস্তান বা আফগানিস্তান জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করছে, সেই জায়গা থেকে আমরা উত্তরণ চাই।